মেথি শাকের মধ্যে আছে প্রচুর গুণাগুণ, তাই বাচ্চা থেকে বড় সকলের মেথি শাক খাওয়াটা অত্যন্ত জরুরি। আজ আমি শেয়ার করব কিভাবে এই শাক রান্না করলে পরে একটুও তেতোও লাগবে না, আর শাকের কালার রান্নার শেষ পর্যন্ত একই রকম থাকবে, একটুও কালার নষ্ট হবে না। বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে আমি কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি এক আঁটি মেথি শাক নিয়েছি, আর এই শাকটা খেতে এতটাই টেস্টি হয়। এবার শাকটাকে ভালো করে বেছে নেব। শাক বাছতে একটু কিন্তু সময় লাগে, যেহেতু শাকের পাতাতে বা শাকের ভেতরে অনেক নোংরা থাকে, পাতাতে বেশ একটু ছোট ছোট দানার মতন অংশ থাকে, সেই পাতাগুলো যদি চোখে পড়ে সেগুলো ভালো করে বেছে ফেলে দিতে হয়। আটিটাকে এবার খুলে নিয়েছি। এবার একটা করে শাক হাতের মধ্যে নিয়ে তারপরে অর্ধেকটা কেটে নেব। প্রত্যেকটা শাকের ঠিক এইভাবেই বাছতে হবে। গোড়ার দিকটা ফেলে দেব, আর শাকগুলো যেহেতু একদমই কচি সেই কারণে আমি অনেকটাই ডাল নিয়েছি, গোড়ার দিকে অল্প করে বাদ দিয়ে দিয়েছি। যদি দেখবেন বাছার সময় ডালগুলো শক্ত হয় সেগুলো অবশ্যই ফেলে দেবেন। এইভাবে শাকগুলো সমস্ত বেছে নিয়ে ফিরে আসছি। শাকগুলো বেছে নেওয়ার পর কিন্তু গোটা অবস্থাতেই ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এইখানে আমি নিয়েছি অর্ধেকটা বেগুন। শাকের পরিমাণ অনুযায়ী বেগুনটা কম বেশি ব্যবহার করতে হবে। বেগুন মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে তারপরে একদম ছোট ছোট করে পিস করে নেব। শাকে ছোট ছোট করে দিলেই সেটাই ভালো লাগে। এখানে শাকগুলো ভালো করে জল পাল্টে পাল্টে অনেকবার ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা ঝাঁকির মধ্যে রেখেছি। এতে কি হবে, যা জল থাকে শাকের মধ্যে সেটা বেরিয়ে যাবে। শাক সব সময়ের জন্যই কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয়, এতে শাকের ভেতরে যে পুষ্টিগুণগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় না। সেই কারণে আগে সব সময় শাকটা ধুয়ে নেবেন। শাক এইখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপরে শাকটাকে সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেব। কিভাবে শাকের কালার একদম যে দেখা যাচ্ছে সবুজ, লাস্ট পর্যন্ত সেই সেম কালারই থাকবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর একদম অল্প পরিমাণ জল। গ্যাসের ফ্লেম হাই করে দেব। লবণ দেওয়ার সাথে সাথেই শাকটা জাল হবে, আর বেশ শাকের থেকে জল বেরোবে, এতেই শাকটা খুব সুন্দরভাবে মজে যাবে। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব, আর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে নেব। ওই যে দেখা যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে, আর শাকটাও বেশ কিন্তু মজে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে শাকটাকে একটা পাত্রে ঢেলে নেব। ওই যে জলটা, এই জলটা কিন্তু একদমই ফেলবো না, শাকের মধ্যেই থেকে যাবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম হলে পরে এর মধ্যে সামান্য একটু দেব হলুদ গুঁড়ো, কারণ যখন তেলের মধ্যে কিছু পড়বে সেটা চারদিকে ছিটবে না তেলটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আলুটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি হলুদ আগেই, আর এখন দিচ্ছি সামান্য লবণ। হলুদ আর লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভাজতে দিতে হবে। যেহেতু একদম ছোট ছোট করে কাটা, সেই কারণে ভাজা হতে একদমই বেশি সময় লাগবে না। আলুতে কালার চলে এসছে, আর অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া যে বেগুনগুলো রেখেছিলাম সেই বেগুন। আলু আর বেগুন একই সাথে এবার ভেজে নেব। যেহেতু বেগুন, সেই কারণে তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তাই এই পর্যায়ে আলুর সাথে বেগুনটা দিলে একই সাথে সিদ্ধ হবে, কোনোটা কম বেশি হবে না। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলু আর বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেব, আর ওই কড়াইতে দিয়ে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল। যেহেতু আলু আর বেগুন ভাজা আছে তাতেও তেল আছে, সেই কারণে আর কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। দিয়ে দেব ভেঙে চুরে বড়ি।
ঠিক এরকমভাবে তেলের মধ্যে বড়িটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে বড়ি ভাজাটা খুব সুন্দর হয় আর কাঁচা থাকে না, শাকের মধ্যে যখন পড়বে তখন খেতে ভালো লাগবে। বড়িটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বড়িগুলোকে কড়াই থেকে তুলে নেব। আমার প্রত্যেকটা রান্নায় আমি চেষ্টা করি একদম অল্প করে তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রেসিপি তৈরি করা যায়। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। লঙ্কাটা হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। লঙ্কা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন থেতো করে। আর এইভাবে যদি থেতো করে তেলের মধ্যে রসুনটা ভাজা হয় এত সুন্দর গন্ধ আসে, আর এই গন্ধেতেই কিন্তু খিদে পেয়ে যায়। বেশ লাল লাল করে রসুনটাকে ভেজে নেব। রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। তারপরেই এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটা গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপরে পেঁয়াজটাকে ভাজবো। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ লবণ, যেহেতু শাকে লবণ আছে আর আলু বেগুন ভাজাতেও লবণ আছে, সেই কারণে লবণটা একটু বুঝে কম বেশি ব্যবহার করবেন। তেল যেহেতু একদম প্রথমে কম দিয়েছি এতে, সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা খেয়াল রাখতে হবে একদম সুন্দরভাবে যেন লাল লাল করে ভাজা হয়। পেঁয়াজ লাল লাল করে ভাজা হলেই রেসিপির টেস্টটাও হবে সেই টেস্টি। পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যে শাকটা আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম আর আলু বেগুন বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো সমস্ত একসাথে দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু রেসিপিটা হতে একদমই বেশি সময় লাগবে না। সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। আগের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর রয়েছে, যত রান্না হবে কালারটা যেন তত ফুটে উঠবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে শাকটাকে উপর নিচ করে নেড়েচেড়ে নেব। আর আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু চিনি। চিনিটাকে শাকের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নিতে হবে। এই শাক তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, আমি বলবো একবারের জন্য হলেও ঠিক এইভাবে শাকটা রান্না করে খেয়ে দেখুন, তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। শাক ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। তারপর একটা প্লেটে তুলে নেব। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।